সমুদ্র আগ্রাসন এত বেশি যে জবনগুলো ভেঙে পড়ছে। স্টেডিয়ামের একদম কাছাকাছি এখন চলে যাচ্ছে। সাজ্জাদ হোসেন পেশায় জেট স্কি চালক। উত্তাল থাকায় নামতে পারছেন না সাগরে, তাই হেঁটে হেঁটে দেখছেন ঢেউয়ের ভয়াল আগ্রাসন। সাগর অনেক দূরে ছিল। আজকে ৫-৬ দিনের সাগর উত্তালের কারণে এই যে মনে করেন গাছের বাগান সরকারে ভেঙে যাচ্ছে। সাগরের ঢেউয়ের তাণ্ডবে উপড়ে পড়ছে একের পর এক ঝাউ গাছ, ভাঙছে বালিয়াড়ির পার, তছনছ রাস্তা, ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈদ্যুতিক তার। স্থানীয় বাসিন্দাদের দাবি, সৈকতের কলাতলি থেকে নাজিরা টেক পর্যন্ত তীব্র হয়েছে ভাঙন। সমুদ্র আগ্রাসন এত বেশি যে জবনগুলো ভেঙে পড়ছে, বালিয়ারকুটগুলো চলে যাচ্ছে, যার কারণে জবনগুলো ভেঙে আমাদের বৈদ্যুতিক তারের উপর পড়ছে। জিও ব্যাগ পার হয়ে ঢেউ এসে আপনার বালির তল থেকে সরে যে আপনার গাছ ভেঙে যায়। স্টেডিয়ামের একদম কাছাকাছি এখন চলে যাচ্ছে। সৈকত পাড়ে রয়েছে সরকারি বেসরকারি নানা স্থাপনা, যার মধ্যে হুমকির মুখে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ট্যুরিস্ট পুলিশ কার্যালয়। আমাদের লাবণী বিচ পয়েন্ট থেকে নাজিরা টেক পয়েন্ট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার মধ্যে ৩.৫ কিলোমিটারেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবছর। প্রচুর পরিমাণ ঝাউ গাছ উপড়ে পড়েছে এবং পানিতে ভেসে গিয়েছে। পাশাপাশি এই সমুদ্রের বালিয়াড়ির পাশে অনেকগুলো সরকারি এবং বেসরকারি স্থাপনা রয়েছে, যা অলরেডি হুমকির মুখে। জাতীয় সংসদের হুইপ জানালেন, সৈকতের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে যে ভাঙনটুকু হয়েছে, আমরা দেশি বিদেশি যদি আমাদের বিশেষজ্ঞরা বলেন, যেভাবে বলেন, ইনশাল্লাহ আমরা সেভাবে কাজ শেষ করব। সৈকত পাড়ের ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছর ধরে কলাতলি থেকে নাজিরা টেক পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে ঢেউয়ের আগ্রাসনে ভাঙছে উপকূল, জিওব্যাগ ফেলেও রক্ষা করা যাচ্ছে না। তাই টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।